আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। যেটি দেখতেই পাচ্ছেন, একটি কুশন কভার, একটি ফ্লাওয়ার কুশন কভার। এটি আমি করেছি এই প্যাটার্নটি ফলো করে, পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে নিয়েছি। তো চলে যাই মূল কাজে। তো আমি 3 মিলিমিটার কুশিকাটা ইউজ করছি এবং উল সুতা দিয়ে করছি। আপনারা সামারিয়ান দিয়ে করতে পারেন, কটন সুতা দিয়ে করতে পারেন, অথবা উল সুতা দিয়ে করতে পারেন, যে কোনো সুতা দিয়ে করতে পারেন। শুধুমাত্র হুক সাইজের সাথে সুতার সাইজ মিলিয়ে নেবেন। তো আমি এখন স্লিপ নট দিয়ে নিব। তো স্লিপ নট দেওয়ার পরে আমি কুশিকাটা লুপের ভিতরে ইন করিয়ে মোট 5টি চেন দিয়ে দিব। এই যে দেখুন, 1 2 3 4, আরেকটি দিব 5টি চেন দেওয়ার পরে আমি প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে একটি সার্কেল তৈরি করব। এই যে দেখুন, প্রথম চেনের ভেতরে কুশিকাটা ইন করিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এই যে মাঝখানে একটি ফাঁকা তৈরি হলো, এখানে আমরা কাজ করব। আমি 2টি চেন দিলাম। 2টি চেন কিন্তু কোনো ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে না, এটি জাস্ট হুকটা উপরে ওঠানোর জন্য দিলাম। এরপরে আমি মোট 15টি ডাবল ক্রোশে এই ফাঁকাটার মধ্যে দিব। 1 2, এভাবে গুনে গুনে আমি 15টি ডাবল ক্রোশে এই ফাঁকার মধ্যে দিয়ে দিব। তো এই যে দেখুন, আমার 15টি ডাবল ক্রোশে দেওয়া শেষ। আমি গুনে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটি 2টি চেন সহ দেখি একটু মোটা লাগছে। তো এই হচ্ছে 15টি ডাবল ক্রোশে। এখন আমি এই যে এই ছোট সুতাটা ধরে টান দিব। টান দিলে একটু চেপে যাবে। এই যে দেখুন, ফাঁকাটা একটু ছোট হয়ে গেছে। এখন আমি এই যে এইখানে 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দেব। তো হয়ে গেল আমার জয়েনিং। এখন আমি এই যে উপরে এই যে ছোট সুতাটা উপরে তুলে নিলে একদম সাথে সাথে হাইড হয়ে যাবে, এজন্য আমি সুতাটা উপরে তুলে নিলাম। 2টি চেন দিলাম। 2টি চেন কিন্তু কোনো ডাবল ক্রোশে না। তো এখানেই আমি একটি ডাবল ক্রোশে দেব। এই হচ্ছে একটি ডাবল ক্রোশে দিচ্ছি। ওই যে 2টি চেন দিলাম, এটা কিন্তু ডাবল ক্রোশে না। এরপরে আমি পরের চেনে দিব 2টি ডাবল ক্রোশে। এখানে এই রাউন্ডে, এটা যেহেতু সেকেন্ড রাউন্ডে কিন্তু সার্কেল করতে হলে সেকেন্ড রাউন্ডে সবগুলো চেনে 2টি করে ডাবল ক্রোশে দিতে হয়। এই যে দেখুন, 2টি দিলাম, পরের চেনেও 2টি। আর আমি কাটা সুতাটা, ছোট সুতাটা কিন্তু সাথে সাথে রাখছি, যাতে করে লুকিয়ে যায়, একসাথে ঢেকে যায় সুতাটা, এই জন্য। তো এই যে দেখুন, পরের চেনে 2টি। এভাবে প্রতিটি চেনে আমি 2টি করে ডাবল ক্রোশে দিব। তো এই যে দেখুন, সবগুলো চেনে যখন আমি 2টি করে ডাবল ক্রোশে দিয়েছি, খুব সুন্দর মিল হয়েছে। যে দেখুন, এখানে 2টি এভাবে। তো প্রথম চেনে কিন্তু আমি একটি দিয়েছিলাম। এই যে দেখুন, এখানে 2টি চেন, একটি ডাবল ক্রোশে দিয়ে শুরু করেছিলাম। এখন এই প্রথম চেনে আরেকটি দিয়ে দিচ্ছি, হয়ে গেল 2টি। প্রথম চেনেও কিন্তু 2টি হয়ে গেল। এখন আমি 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিব। তো এই যে দেখুন, আমার জয়েনিং কমপ্লিট। এখন আমি 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েনিং দেওয়ার কথা, কিন্তু আমি এভাবে দেব না। আমি জাস্ট একটি লুপ নেব। এই যে দেখুন, সামনের দিকে সুতাটা নিচ্ছি, পেছনের সুতাটা কিন্তু বাদ রাখছি। এইটা কিন্তু খেয়াল রাখবেন, এটাই কিন্তু কাজ কিন্তু শুরু। তো আমি প্রথম লুপ, ফ্রন্ট সাইড লুপের সাথে কিন্তু স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে একটি চেন দিলাম, এবং এই লুপের মধ্যে একটি সুতাই কিন্তু, এখানে একটি সুতার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ দিলাম। একটি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে তার পরের যে লুপ, এখানে কিন্তু সবগুলো সামনের দিকে লুপের সাথে কাজ হবে, ফ্রন্ট লুপের সাথে কাজ করব আমি। ব্যাক লুপটা কিন্তু ছেড়ে দিব, ব্যাক লুপটা কাজ পরে করব। তো এই যে দেখুন, আমি আরেকটি সিঙ্গেল স্টিচ দিলাম। 2টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে এরপরে আমি ইয়ার্ন ওভার করে, এই যে দেখুন, এর পরের ফ্রন্ট লুপে আবার একটি হাফ ডাবল ক্রোশে দিচ্ছি, একটি হাফ ডাবল ক্রোশে দিলাম। তাহলে এখানে 2টি সিঙ্গেল স্টিচ, একটি হাফ ডাবল ক্রোশে। এর পরের যে লুপ, ফ্রন্ট লুপে আমি 5টি ডাবল ক্রোশে দেব। 1, এই সেম লুপেই 2 3 4
5টি ডাবল ক্রোশে দেওয়ার পরে আবারও আমি ইয়ার্ন ওভার করে পরের যে চেনের প্রথম লুপ ফ্রন্ট লুপে একটি হাফ ডাবল ক্রোশে দিব এবং এই দুটিতে দুটি সিঙ্গেল স্টিচ দিব। এই যে দেখুন এই দুটিতে দুটি সিঙ্গেল স্টিচ, একটি দুটি। তো এই যে দেখুন আমাদের ব্যাক লুপটা কিন্তু রয়ে গেছে, এটা দিয়ে কিন্তু কাজ করতে হবে, এটা দিয়ে আমরা পরে কাজ করব। এটা হচ্ছে প্রথম পাপড়ি আমাদের রেডি। দুটি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে যে দেখুন দুটি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে এরপরে আবার একটি হাফ ডাবল ক্রোশে দিব, তারপরে চেনে 5টি ডাবল ক্রোশে দিব, 1 2 3 4 5। এরপরে একটি হাফ ডাবল ক্রোশে দিব, এরপরে দুটি সিঙ্গেল স্টিচ দিব, দুটি চেনে দুটি সিঙ্গেল স্টিচ, একটি আরেকটি। এভাবে করে কিন্তু আমি সবগুলো পাপড়ি করে যাব। এই যে দেখুন দুটি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে আবার একটি হাফ ডাবল ক্রোশে, পরের চেনে 5টি ডাবল ক্রোশে, 1 2 3 4 5টি ডাবল ক্রোশে, এর পরের চেনে একটি হাফ ডাবল ক্রোশে, এই যে হাফ ডাবল ক্রোশে দেওয়া শেষ। এরপরে বাকি দুটি চেনে দুটি সিঙ্গেল স্টিচ। তো সেম ভাবে কিন্তু পাপড়িগুলো করে যেতে হবে। এই যে দেখুন এই পাপড়িগুলো কিন্তু সেম ভাবেই করে যেতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে একটি হাফ ডাবল ক্রোশে, 5টি ডাবল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, তারপরে দুটি সিঙ্গেল ক্রোশে, এভাবে করে সবগুলো পাপড়ি আস্তে আস্তে করে যেতে হবে। এই যে দেখুন আমি শেষেরটা একটু দেখিয়ে দিচ্ছি। 5টি ডাবল ক্রোশে দিয়েছি, এর পরেরটাতে একটি হাফ ডাবল ক্রোশে দিব, এরপরে এই যে দেখুন এখানে আমি একটি প্রথম যে লুপ সেখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েনিংটা দিয়ে দেব। এই যে দেখুন প্রথমে একটি সিঙ্গেল স্টিচ দিচ্ছি, দিয়ে একদম প্রথম সিঙ্গেল স্টিচ যেটা করেছিলাম, প্রথমে কিন্তু শুরু করেছিলাম সিঙ্গেল স্টিচ দিয়ে, এখানে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল। এখন যদি আপনারা সুতা চেঞ্জ করতে চান তাহলে এখানে সুতা কেটে দিবেন। আমি সুতা চেঞ্জ করব না, আমি এক সুতা দিয়ে কাজ করব। এই যে দেখুন পেছনে উল্টালে এই যে দেখুন ব্যাক লুপটা, যেই লুপটা আমরা ছেড়ে কাজ করেছিলাম এই লুপটা কিন্তু এভাবে উঠে উঠে থাকবে, বোঝাই যাবে যে এটা এই লুপ। তো এই যে দেখুন এখন আমি এই যে ব্যাক লুপগুলোতে কাজ করব। ব্যাক লুপগুলোতে কাজ করার জন্য আমি কুশিকাটা এই ব্যাক লুপে নিয়ে আসব। তো নিয়ে আসার জন্য আমি কি করব, এখানে দুটি চেন দিব, 1 2, যাতে নিচে নামতে সুবিধা হয়। এই যে দেখুন দুটি চেন দেওয়ার পরে এই যে কোনো একটি ব্যাক লুপ নিয়ে নিচের দিকে, এই যে দেখুন যে কোনো একটি ব্যাক লুপ নিয়ে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো এই যে দেখুন আমি নিচের দিকে যে ব্যাক লুপটা আছে সেটার যে কোনো একটি ভেতর দিয়ে কুশিকাটায় ইন করিয়ে হাতের থেকে সুতা নিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। তো নিচে নেমে গেল কুশিকাটা। এরপরে আমি দুটি চেন দিলাম, এই দুটি চেন কিন্তু ডাবল ক্রোশে না। তাহলে এই যে দেখুন এখন আমি এই যে ফাঁকাটা, যে নিচের ফাঁকাটা, এটার মধ্যে একটি ডাবল ক্রোশে দিলাম, তাহলে হয়ে গেল একটি ডাবল ক্রোশে। এখানে পাপড়িগুলো এভাবে নিচু করে দিবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। তাহলে এরপরে দিব আমি দুটি ডাবল ক্রোশে। এখানে কিন্তু 1 2 1 2, এটা হচ্ছে রাউন্ড শেপ করার যে ক্লাস 6 যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন রাউন্ড শেপের 3 নাম্বার যে রাউন্ড সেটা কিভাবে হয়। 1 2 1 2 প্যাটার্নে 4 নাম্বার প্যাটার্ন হয় 1 1 2 1 1 2 এভাবে। তো এভাবে রাউন্ড শেপের ক্লাস 6 আপনারা দেখে নেবেন তাহলে বুঝবেন। তাহলে এভাবে প্রতিটি চেনে যে ব্যাক লুপগুলো কিন্তু এগুলো, এই যে দেখুন প্রতিটি ব্যাক লুপ। তো প্রতিটি ব্যাক লুপে আমরা হচ্ছে 1 2 1 2 করব, একটি চেনে একটি দিব,
পরের চেনে দুটি দিব, একটি চেনে একটি, পরের চেনে দুটি, এভাবে করে আমি এই রাউন্ড শেপের যে লাইন 3 নাম্বার লাইন সেটি কিন্তু করে নিব। একসাথে আমাদের রাউন্ড শেপও হবে, একসাথে কিন্তু আমাদের পাপড়ির লাইন হবে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো এই যে দেখুন আমি 1 2 1 2 করে করে আমি শেষে চলে এসেছি। তো শেষের দিকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটি দিলাম, এখানে দুটি দিয়েছি, তার মানে এই যে দেখুন এই যে লুপগুলো একটু এলোমেলো আছে এই জায়গায়, এজন্য আমি যে কোনো একটি লুপে যে নিচের দিকে লুপ টান দিয়ে ধরে একটি দিলাম, তারপরের যে আরেকটি লুপ আছে এখানে, এখানে দুটি দিলাম। এভাবে আপনারা কাজ করতে করতে এলোমেলো হলে মিল করে নেবেন। তো এভাবে অটোমেটিকই আপনাদের নিজেদেরই মনে হবে জায়গাটা আমি এভাবে মিল করব। তো কুশি কাটার কাজই এমন, কাজ করতে করতে মিল করা লাগে। এরপরে আমি এই যে দেখুন 1 2 3 নাম্বার চেনের প্রথম ফ্রন্ট লুপে কিন্তু আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিলাম। এখানে কিন্তু ফ্রন্ট লুপের মাধ্যমে দিয়েছি যেহেতু এখানে পাপড়ি হবে। তো এখন দেখুন ফ্রন্ট লুপের মাধ্যমে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দেওয়ার পরে একটি চেন দিয়ে এখানে একটি সিঙ্গেল স্টিচ দিব, এখানে একটি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে পরের চেনে একটি হাফ ডাবল ক্রোশে দিব। প্রথমে কিন্তু একটি সিঙ্গেল স্টিচ দিয়েছি কারণ ঘুরে এসে আরেকটি সিঙ্গেল স্টিচ দিব এজন্য। এরপরে একটি হাফ ডাবল ক্রোশে, এখানে আমি দিব 5টি ডাবল ক্রোশে, 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশে। এরপরে আবার দিব একটি হাফ ডাবল ক্রোশে, এই যে, এরপরে দিব দুটি সিঙ্গেল স্টিচ। এই যে দেখুন সবগুলো কিন্তু ফ্রন্ট লুপে কাজ হচ্ছে, এই যে দেখুন আমি কিন্তু একটি লুপে কাজ করছি। এরপরে আবার এই দুটি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে একটি হাফ ডাবল ক্রোশে, তারপরে চেনে হবে 5টি ডাবল ক্রোশে, 1 2 3 4 5। এরপরে আমি দিব একটি হাফ ডাবল ক্রোশে, এরপরে দিব দুটি সিঙ্গেল স্টিচ, 1 2। এ তো সেম ভাবে পাপড়ি কিন্তু সেম নিয়মে সবগুলো পাপড়ি হবে, তো সেম ভাবে আমি সবগুলো পাপড়ি এই পর্যন্ত করে আসব, এই পর্যন্ত। তো এই যে দেখুন আমি 5টি ডাবল ক্রোশে দিয়েছি, এরপরে একটি হাফ ডাবল ক্রোশে দিচ্ছি, শেষেরটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা। এরপরে দুটি সিঙ্গেল স্টিচ দিচ্ছি, 1 2। শেষের দিকে কিন্তু মিলটা নিজের মতো করে করে নিতে হবে একটু বুদ্ধি খাটিয়ে। এরপরে একটি হাফ ডাবল ক্রোশে দিচ্ছি, এরপরের চেনে দিচ্ছি 5টি ডাবল ক্রোশে আবারও পাপড়ির জন্য, 1 2 3 4 5। এরপরে একটি হাফ ডাবল ক্রোশে দিব, এরপরে এই যে দেখুন এখানে একটি সিঙ্গেল স্টিচ দিব। প্রথমে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়েছিলাম, এখানে একটি সিঙ্গেল স্টিচ, তো দুটি সিঙ্গেল স্টিচ হলো। এরপরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দেব। তো জয়েনিং দেওয়ার পরে আমি আবার ব্যাক লুপে কাজ করব। তো এই যে দেখুন অলরেডি আমাদের দুটি রাউন্ড রেডি। এটি কিন্তু কুশন কভার যত বড় করা যায় তত সুন্দর। এখন আমি আবার ব্যাক লুপে কাজ করব। তো ব্যাক লুপে যাওয়ার জন্য আমার দুটি চেন দিতে হবে, সেম টেকনিকেই কিন্তু সবগুলো রাউন্ড হবে। 1 2, দুটি চেন দিয়ে আমি এই পাশে যে কুশিকাটা খুলে যে কোনো একটি লুপ, যদি লুপের ভেতর দিয়ে কুশিকাটা নিয়ে যে লুপটা ধরে টান দিলেও কিন্তু জয়েনিং হয়, এই যে এটা। এরপরে আবার দুটি চেন দিব, চেন দিয়ে আবার কাজটি উল্টে একটু ঘুরিয়ে দিব, ঘুরিয়ে এই যে দেখুন এই যে চেন দুটি দিয়েছিলাম এই ফাঁকাতে আমি একটি ডাবল ক্রোশে দেব। দুটি চেন কিন্তু কোনো ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হয়নি, তো এটি কিন্তু ডাবল ক্রোশে হলো, এখন মাত্র দিলাম। তো এই যে দেখুন এই 3 নাম্বার রাউন্ডে আমি দিয়েছিলাম 1 2 1 2,
এই যে একটি চেনে একটি, পরে দুটি, একটি দুটি, এভাবে এখন দেব 1 1 2 1 1 2। আমি আবারও বলছি, রাউন্ড শেপের যে ক্লাস 6 দেখলে আপনারা হচ্ছে এই লাইনগুলো করে যেতে পারবেন। 3 নাম্বার লাইন কিভাবে করবেন, 4 নাম্বার লাইন কিভাবে করবেন, 5 নাম্বার লাইন কিভাবে করবেন, যারা পারেন তারা তো পারেনি। তো এভাবে এই যে দেখুন এখানে আমি একটি ডাবল ক্রোশে দিয়েছি, পরের চেনে আবার দেব একটি ডাবল ক্রোশে, 1 1 হলো, একটি চেনে একটি, পরের চেনে একটি, তারপরের চেনে দেব দুটি, তাহলে এখানে হবে 1 1 2 1 1 2। তো এভাবে যত রাউন্ড বাড়বে তত কিন্তু রাউন্ড শেপের যে লাইনগুলো সেই প্যাটার্নেই কিন্তু কাজ হবে। তো আমি এজন্যই বলছি যে ক্লাস 6 রাউন্ড শেপ বানানো সেটি দেখে নেবেন। তো এই যে দেখুন একটি চেনে একটি, পরের চেনে একটি, তার 3 নাম্বার চেনে কিন্তু আমি দুটি দিলাম। তা আবারও আমি একটি চেনে একটি দেব, পরের চেনে একটি দেব, 3 নাম্বার চেনে দেব দুটি, 1 2। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা এই রাউন্ডটা করব, তারপর আবার পাপড়ির লাইন দেব, আবার রাউন্ড করব, আবার পাপড়ির লাইন দেব এভাবে। তবে রাউন্ডগুলো করার ক্ষেত্রে কিন্তু 1 1 2 1 1 2 আবার 1 1 1 2 এভাবে রাউন্ড শেপের যে ক্লাস 6 দেখলে বুঝতে পারবেন রাউন্ডটা যখন রাউন্ডের লাইন দিবেন তখন কিন্তু ওই রাউন্ড শেপের প্যাটার্নে করতে হবে। তো এই যে দেখুন 1 1 2 1 1 2 এভাবে। তারপরের যদি আপনারা লাইন বাড়ান তাহলে 1 1 1 2 1 1 1 2 তিন ঘর পর পর দুটি করে হবে। তো এভাবে এই যে দেখুন আমি ফ্রন্ট লুপে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন দিলাম এবং এখানে একটি সিঙ্গেল স্টিচ, তারপরে একটি ডাবল ক্রোশে দিব, একটি হাফ ডাবল ক্রোশে দিব পাপড়ির জন্য। এখন কিন্তু পাপড়ি হচ্ছে, এরপরের চেনে আমি দিব ফ্রন্ট লুপে 5টি ডাবল ক্রোশে সেমভাবে। এই যে দেখুন দুটি দিয়েছি, 3টি, 4টি, 5টি। এরপরে একটি হাফ ডাবল ক্রোশে দিব, সেম পাপড়ি কিন্তু করছি আমি। তারপরে একটি সিঙ্গেল স্টিচ, তারপরে আরেকটি সিঙ্গেল স্টিচ দিয়ে এই যে সেমভাবে আগের পাপড়িগুলোর মতোই পাপড়িগুলো করে নিব। তো এই যে দেখুন হয়ে গেল আমার এই দুটি রাউন্ডে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এরপরে রাউন্ড যত বাড়াবেন সেমভাবেই বাড়াবেন, যত বড় করবেন তত কুশন কভারের আকৃতি হবে এবং সুন্দর পাপড়িগুলো ভাজে ভাজে বসে থাকবে, তখন খুব সুন্দর লাগে দেখতে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।